হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি MDC 01T পেপারের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট স্পোর্টস অ্যান্ড ফিটনেস। এখান থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন আলোচনা করে দেব। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের এই সাবজেক্টে লিখিত পরীক্ষা হবে 20 মার্কসের, যেখানে তোমাদের 5 নম্বরের 2টি, 2 নম্বরের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 ইন্ট্রোডাকশান টু স্পোর্টস। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ইন্ট্রোডাকশান টু স্পোর্টস থেকে। ফার্স্ট প্রশ্ন, খেলা কাকে বলে? খেলার বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং উপকারিতা লেখো। স্বাভাবিক খেলা বা প্লে এর বৈশিষ্ট্য লেখো। গেমসের বৈশিষ্ট্য লেখো। স্পোর্টসের বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন, প্লে, গেমস অ্যান্ড স্পোর্টস এর মধ্যে লক্ষ্য, পার্থক্য, সম্পর্ক, উদ্দেশ্য এবং গুরুত্ব অবশ্যই তোমরা ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, কিভাবে গেম এবং খেলাধুলা তোমার শারীরিক সুস্থতা উন্নত করতে সাহায্য করতে পারে তা লেখো। অস্থি সন্ধির প্রকারভেদ এবং অস্থি সন্ধি সঞ্চালনের প্রকারভেদ করো। নেক্সট প্রশ্ন, অস্থি সন্ধির সাথে খেলাধুলার সম্পর্ক লেখো। উষ্ণীকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা উপকারিতা এবং শ্রেণীবিভাগ করো। প্রত্যেক প্রকারের উদাহরণ ও বৈশিষ্ট্য লেখো। শীতলীকরণের শর্তগুলি লেখো। শীতলীকরণের গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, ওয়ার্ম আপ এবং কুল ডাউনের 5টি সুবিধা লেখো। ওয়ার্ম আপের ও কুল ডাউনের 5টি ও 3টি ধাপ কী কী? অর্থাৎ ওয়ার্ম আপের 5টি ধাপ, কুল ডাউনের 3টি ধাপ কী কী? কুল ডাউন ব্যায়াম কী? কুলিং ডাউনের উপকারিতাগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও ইন্ট্রোডাকশান টু স্পোর্টস, এই যে ইউনিটটি রয়েছে ফার্স্ট ইউনিট, এই ফার্স্ট ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, প্লে, গেমস এবং স্পোর্টস কি? তোমার জীবনে খেলাধুলা কতটা গুরুত্বপূর্ণ? যৌথ খেলাধুলার কাজগুলো কী কী? অস্থি সন্ধির 5টি কাজ কী কী? মানব দেহের অস্থি সন্ধিগুলির নাম লেখো। ব্যায়ামের পর কুল ডাউনের প্রয়োজন কেন? খেলাধুলা কিভাবে শিক্ষার্থীদের সাহায্য করে? অস্থিসন্ধি কাকে বলে? অস্থিসন্ধি সঞ্চালন বলতে কী বোঝো? খেলাধুলায় কোন অস্থিসন্ধিতে সবচেয়ে বেশি আঘাত লাগে? কোন অস্থিসন্ধি সম্পূর্ণভাবে চলমান? শরীরের 7টি প্রধান অস্থিসন্ধি কী কী? অস্থিসন্ধির ব্যথার জন্য কোন খেলাধুলা ভালো? কোন অস্থিসন্ধির কোনো নড়াচড়া নেই? কোন ধরনের অস্থিসন্ধিতে খেলাধুলার জন্য সবচেয়ে উপযোগী? কেন আমরা ওয়ার্ম আপ করি? কিভাবে দ্রুত ওয়ার্ম আপ করবেন? নেক্সট প্রশ্ন, উষ্ণীকরণ বা ওয়ার্মিং আপ কি? সক্রিয় ওয়ার্মিং আপ কি? গা গরম করার বা দেহ উষ্ণীকরণের প্রকারভেদ করো। সাধারণ ও বিশেষ উষ্ণীকরণ কাকে বলে? শীতলীকরণ বা কুল ডাউন কি? এর প্রয়োজনীয়তা লেখো। শরীরের মৌলিক নড়াচড়া কি? এবারে তোমরা দেখে নাও ইউনিট 2, এখানে 1 রয়েছে বাট এটি কিন্তু ইউনিট 2 হবে। হেলথ অ্যান্ড পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস, এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 2 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এখানে কোনো 10 মার্কসের প্রশ্ন কিন্তু থাকবে না, যেহেতু 20 মার্কসের তোমাদের লিখিত পরীক্ষা হবে। ফার্স্ট প্রশ্ন, শারীরিক সক্ষমতা বলতে কী বোঝো? এর শ্রেণীবিভাগ, উপাদান ও গুরুত্ব লেখো। একজন মানুষের শারীরিক সক্ষমতার প্রভাব লেখো। সহনশীলতার শ্রেণীবিভাগ করো। সহনশীলতা বৃদ্ধির পদ্ধতিগুলি কী কী? স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সুস্থতার 5টি উপাদান কী কী? প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন, স্বাস্থ্য সম্পর্কিত সক্ষমতা কাকে বলে? এর উপাদান কী? দক্ষতা সম্পর্কিত সক্ষমতা কাকে বলে? এর উপাদান কী? স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা এবং দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার মধ্যে পার্থক্য ও সম্পর্ক বিশ্লেষণ করো। 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। সক্ষমতা কাকে বলে? স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা বলতে কী বোঝো? শারীরিক সক্ষমতা
সক্ষমতার ব্যাটারি পরীক্ষা কী? শারীরিক সক্ষমতার পরীক্ষা কেন করা হয়? শারীরিক সক্ষমতা শক্তি কী, গতি কী, গতির উপাদানগুলি কী কী, শক্তি কী, প্রকারভেদ লেখো, সহনশীলতা বলতে কী বোঝো? নেক্সট প্রশ্ন কী রয়েছে তোমরা দেখে নাও। ক্ষিপ্রতা বলতে কী বোঝো? নমনীয়তা কী? ক্রীড়া সম্পর্কিত শারীরিক সক্ষমতা কাকে বলে? শারীরিক স্বাস্থ্য বলতে কী বোঝায়? WHO এর মতে শারীরিক স্বাস্থ্য কী? ব্যায়াম কত প্রকার? নেক্সট প্রশ্ন, কিভাবে শারীরিক দক্ষতা শিখতে হয়? একজন মানুষ কখন শারীরিকভাবে সুস্থ থাকে বলে বলা যায়? শারীরিকভাবে সুস্থ মানুষ চেনার উপায়গুলি কী কী বা পদ্ধতিগুলি কী কী? এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 অথবা 2 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এখানে শেষ করেছি, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।